হ্যালো, আজ বিকেলে ঘুম থেকে উঠে ওয়েদারটা এত শান্ত শান্ত লাগছিল আর ঘুম থেকে উঠে কেন যেন আমার মনটা একদম ভারী ভারী হয়ে গিয়েছিল। পরে ভাবলাম যে কিছু করব না, আমি একটু বের হব, মানে ঘুরতে যাব একা একা একদম। তাকেও বলিনি যে বের হচ্ছি, জাস্ট ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিলাম। আর ঘুমানোর কারণে মুখ দুটো একদম কুমড়োর মতো হয়ে গিয়েছে। যাই হোক, তারপর রেডি টেডি হয়ে অটোতে উঠে পড়লাম, যাব যে বটতলী। কারণ হচ্ছে আমার খুব মন ভালো থাকলে বা হচ্ছে খুব বেশি মন খারাপ থাকলে আমি ওই বটতলীতে যাই, মানে ওটা আমার খুব ভালো লাগে। এক পাশে পাহাড় আর এক পাশে হচ্ছে নদী। এটাকে আবার কেউ খাল বলবেন না, কারণ হচ্ছে এটাই পাহাড়ের নদী, এটা হচ্ছে চেঙ্গি নদী বলে এটাকে। যাই হোক, আসলাম, এসে নদীর পাড়ে বসলাম, কি যে ভালো লাগছিল, মানে মনটা একদম শান্ত শান্ত লাগছিল। আর মানুষজনও খুব কম ছিল, তাই আরো বেশি ভালো লাগছিল। এখানে আসলে আগের মতো আর ভালো লাগে না, তার কারণ হচ্ছে এখানে এত বেশি এখন দোকানপাট, মানুষের ভিড় বেড়ে গিয়েছে। মানে এখানে আসলে আর নিরিবিলি সময় কাটানো যায় না। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম, মানে আজকে একদম কম ভিড় ছিল, লোকজন কম ছিল। যাই হোক, এই লোকটাকে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, আমি ভেবেছি উনি পড়ে টরে যাবে কিনা। যদি পড়ে যায় একটা সুন্দর রিলস হবে, সরি টু সে। যাই হোক, আমরা এরকমই জাতি হয়ে গিয়েছি এখন, কারো দুঃখে আমরা সবসময় হাসি। আচ্ছা, যেহেতু এসেছি এখানে, আলুর চপটা এত এত মজার, ওটা না খেয়ে গেলে একটা অন্যায় করা হবে, তাই ভাবলাম যে আলুর চপ খেয়ে নিই। 2টা আলুর চপ, একটা পকোড়া আর একটা চা নিয়ে নিলাম। 2টা আলুর চপ খাওয়ার পরে আমার পেটে আর একদমই জায়গা ছিল না। এরপরে চলে গেলাম মেলায়, যেহেতু এসেছি বাসার কাছে মেলা, তাই অটো থেকে নেমে পড়লাম। কোনো প্ল্যান ছিল না মেলায় ঢোকার। তো মেলায় ঢোকার আগে তাকে আমি কল দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে আমি একটু বেরিয়েছি, টেনশন না করতে, যদি বাসে গিয়ে দেখে যে আমি নাই। তো ও বললো যে ঠিক আছে, আমি আসতেছি তোমাকে নিতে। তো আচ্ছা ঠিক আছে, ওকে। আমার আসলে মাঝে মধ্যে ইচ্ছে করে নিজে নিজে বেরিয়ে যায়, কারণ হচ্ছে হ্যাঁ, আজকে যদি আমি তাকে বলতাম যে আমার ঘুরতে যেতে ইচ্ছে করে, সে কখনোই না বলে না। সে অনেক ব্যস্ততার মাঝেও সময় বের করে আমাকে ঘুরতে নিয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে আমার কাছে খুবই বোরিং লাগে ব্যাপারটা, কারণ হচ্ছে অনেক সময় তার কাজের ক্ষতি হয়, বা হচ্ছে যে সে বলবে যে একটু পরে যাও বা বিকালে যাই, কিন্তু আমার এখন ঘুরতে ইচ্ছে করতেছে, বা সে এখন কাজ রেখে চলে আসবে। এই জিনিসগুলো আসলে অনেক বেশি হ্যাসেল আমার মনে হয়। সো নিজেকে সময় দেওয়ার জন্য হলেও মাঝে মাঝে একা একা বের হওয়া উচিত, কাউকে সাথে না নিয়ে, আমি মনে করি। আচ্ছা যাই হোক, এখন এখানে অনেকে আবার দ্বিমত পোষণ করে ফেলবেন, যে যার জয় যেটা, যার যার ইচ্ছে। তার সাথে আমার ঘুরতে ভালো লাগে না, ব্যাপারটা এরকম না। মাঝে মধ্যে নিজেকে ফিল করার জন্য হলেও একা একা বের হওয়া উচিত। তো মেলা টেলা ঘুরে চলে আসলাম, এই তো। টাটা।